আরজি করে কর্মবিরতি চলবে। সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড নয় প্রশ্ন আরজি করের আন্দোলনকারীদের। তথ্য প্রমাণ লোপাটে জড়িতদের চিহ্নিত করার দাবি। কাল বিকেলে মেডিকেল কলেজে গণ কনভেনশন। এই ইনভেস্টিগেশনের উপর আমরা আস্থা রাখছি, এটা যেমন ঠিক, কিন্তু সিবিআই হয়ে গেল মানে ন্যায় বিচার পেয়ে গেলাম এরকমটা তো নয়। তাহলে আমরা আদি অনন্তকাল ধরে যেমন বসে থাকতে পারি না, সেই জন্য আমরা চাইছি যেটাই হোক না কেন সেটা অতি দ্রুততার সাথে সামনে আসুক। চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে চাই, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা অটুটভাবে কন্টিনিউ করতে পারি। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে। প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সমস্ত কলেজ এবং হাসপাতালের সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আগামীকাল বিকেল 4:30 মেডিকেল কলেজ প্রাঙ্গণে, কলকাতা মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি গণ কনভেনশনের ডাক আমরা দিয়েছি। আগামীকালে গণ কনভেনশন কলকাতা মেডিকেল কলেজে বিকেল 4:30 থেকে আয়োজন করেছি, যেখানে আমাদের এই কথাগুলো আরো ব্যাপক জনগণের মধ্যে আমরা আমাদের এই দাবিগুলো আরো স্পষ্টভাবে পৌঁছে দিতে পারি। বিভিন্ন